আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন বা গরুর ঠান্ডা হলে লেগে থাকলে কি কি চিকিৎসা করবেন, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, এই গরুটির আজকে 2-3 দিন যাবৎ ঠান্ডা পড়েছে, এর কারণে ঠান্ডা লেগেছে এবং অতিরিক্ত বাতাসে রাখার কারণে ঠান্ডাটা বেশি আকারে প্রকাশ পেয়েছে। কিন্তু এই খামারি ভাই সঠিকভাবে বুঝতে পারতেছে না। গরুটি হালকা কাশতে আছে এবং নাক দিয়ে সর্দি দিতে আছে এবং খাওয়া দাওয়ার বন্ধ করে দিচ্ছে এবং পশম খাড়া করে বসে আসে। দেখেন পশম, যে গরুতে ভিডিওতে যে গরুটা দেখানো হয় যে দেখেন পশমগুলো কীভাবে ফাঁক ফাঁক করে বসে রয়েছে। এরকম যদি ফাঁক ফাঁক থাকে তখনই বুঝতে হবে যে আপনার গরুটির মসৃণতা নাই পশমের, তখনই বুঝতে হবে আপনার গরুটির ঠান্ডা লেগেছে, এই কারণে পশম খাড়া হয়ে রেখেছে। শুধু একমাত্র কারণই হলো জ্বর হলে এই সমস্যাটি হবে, যার পশম খাড়া হয়ে যাবে এবং নাক দিয়ে সর্দি জ্বর বের হবে এবং কাশ দেবে। এই কাশ দেওয়ার কারণ দুটি হলো যে শ্বাসনালীতে ইনফেকশন। এই শ্বাসনালীতে ইনফেকশন যদি অতিরিক্ত হয়ে যায়, তখন যদি আপনি ট্রিটমেন্ট করেন বা ইঞ্জেকশন ব্যবহার করেন, তখন কিন্তু গরু বাঁচিয়ে রাখা যায় না। তাই আপনার ঠান্ডা দেখার সাথে সাথেই ট্রিটমেন্ট শুরু করবেন। ঠান্ডা যদি প্রথমেই শুরু হয় তখনই যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি ঠান্ডা যদি একবার শরীরে জমে যায় তখন যদি ট্রিটমেন্ট করতে চান, আপনার ট্রিটমেন্ট খরচও বেশি হয় এবং গরুটিকে টিকিয়ে রাখতেও খুব কষ্ট হয়। এজন্য আপনারা যখনই দেখবেন তখনই ট্রিটমেন্ট করবেন। আর আপনার গরুর যদি কোনো প্রকার সমস্যা দেখা থাকেন, আপনি যদি নিজে না বুঝতে পারেন, তাহলে আপনি একজন অভিজ্ঞ খামারি ভাইয়ের পরামর্শ নেবেন। আপনি যদি সেটাও বুঝতে পারেন যে আমার অন্য খামারি ভাই আসবে না, বা রোগ হইতে চাইলে যে খামারের একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা নাই আমার, এই কারণে অন্য খামারি আমার খামারে আনা যাইবে না বা আসতে চায় না, তখন আপনারা কী করবেন? তখন আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন। আমরা এই গরুটিকে সর্বপ্রথম যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্টটি হলো, প্রথম একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি এবং অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেছি। এর সাথে সাথে ব্যথা ও জ্বরনাশক একটি ইঞ্জেকশন ব্যবহার করেছি এবং রুমেনে কোনো প্রকার যাতে জাম না বাজে তার জন্য একটি রুমেন টনিক খাওয়ানো হয়েছে এবং রুচি যাতে ফিরে আসে এর জন্য রুচির ঔষধ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে যদি আপনার গরুকে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার গরুটি সুস্থ হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন।